উনার নাম সৈয়দ আলী হুসাইন খামেনি। তিনি 1939 সালে ইরানের মাধাব শহরে জন্মগ্রহণ করেন। ইসলামের শিয়া মাযহাব অনুযায়ী তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38তম বংশধর হিসেবে পরিচিত। বিশেষ করে নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর পুত্র ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহিস সালামের বংশধর বলে বিবেচনা করা হয়। এ কারণে তিনি কালো পাগড়ি পরে থাকেন সবসময়, যা সাইদ নবীর বংশধরের পরিচয়ের প্রতীক বহন করে। তিনি ইরানের কুম এবং ইরাকের নাফাজ শহরের বিখ্যাত ইসলামী শিক্ষাকেন্দ্র হাওয়াজ মাদ্রাসা থেকে ফিকহ, উলুম, তাফসিরে উচ্চশিক্ষা লাভ করেন এবং ইসলামী জ্ঞান ও গবেষণায় বিশেষ স্থান অধিকার করেন। তার উপাধি আয়াতুল্লাহ, যা একজন উচ্চ পর্যায়ের ফিকহ ও মুজতাহিদের প্রতীক। ইসলামী প্রেক্ষাপটে তিনি শুধু শিয়াদের নেতাই নন, বরং মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্য রক্ষার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ ফতোয়া জারি করেছেন যা সুন্নি শিয়া ঐক্যের পথে ইতিবাচক অবদান রেখেছেন। সম্প্রতি তিনি একমাত্র মুসলিম বিশ্বের একমাত্র নেতা যে কিনা ইসরায়েলে মিসাইল হামলা করে। ইসরায়েল বাহিনী যখন ফিলিস্তিন শিশু, নারী এবং জনগণের আইন বহির্ভূতভাবে হত্যা করছেন, তখন তিনি ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি ইসরায়েল বাহিনীকে হুমকি দিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি স্বয়ং ব্রিটিশ নেতাদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছেন। এ ধরনের পদক্ষেপ তাকে একজন দূরদর্শী আলেম এবং ঐক্যবাদী নেতা হিসেবে আলাদাভাবে চিহ্নিত করে। বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে সাহসী নেতা হিসেবে বিবেচনা করা হয় তাকে। This is Channels Television's breaking news.